3 মিনিট 12 সেকেন্ড, ঠিক এতটুকু সময় লাগে একটি পারমাণবিক মিসাইল লঞ্চ থেকে টার্গেটে আঘাত হানতে। আর মাত্র 4 মেগাটন শক্তির একটি বোমা 45 কিলোমিটার পর্যন্ত আগুন ছড়িয়ে দিতে পারে, 8 লক্ষ মানুষকে মুহূর্তে পোড়াতে পারে, আর বাতাসে ছড়িয়ে দিতে পারে এমন রেডিয়েশন যা থেকে মুক্তি পেতে শতাব্দী পেরিয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা কোনো গল্প বলবো না, আজ আমরা তুলে ধরব মানব সভ্যতার সবচেয়ে অন্ধকার ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ শুরু হতে পারে মাত্র একটি বোতাম চাপে। নিউ ইয়র্ক, 2 অগস্ট 2023, রাত 1:45 নোরাড রেডারে ধরা পড়ে এক অজানা বস্তুর গতি। তৎক্ষণাৎ আকাশে উড়ে যায় B-2 বোম্বার, আর টিগার প্রস্তুত করা হয় মিনিটম্যান 3 ICBM। কেন? কারণ এটাই আজকের পৃথিবী, যেখানে সন্দেহই যুদ্ধের শুরু। জুলাই 2025, ইসরায়েল সরকার ঘোষণা করে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে আমরা আঘাত করব আগেই। আর ঠিক তার 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের ড্রোন হানা দেয় ইরানের পারমাণবিক কেন্দ্রে। নাতানজ, ফোর্দো আর ইস্ফাহান রক্তাক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। পাল্টা জবাবে ছুটে আসে সাহেব 3 মিসাইল, যার পরিসর 2000 কিলোমিটার, আর এক একটি শক্তি নাগাসাকিতে পড়া বোমার চেয়েও বেশি। তেল আবির কেঁপে ওঠে, বেজে ওঠে রেড অ্যালার্ট সাইলেন। এই যেন আধুনিক যুগের হিরোশিমা আর নাগাসাকি। বন্ধুরা, পৃথিবীতে আজ 13,000 প্লাস পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে, যাদের সম্মিলিত শক্তি আমাদের গ্রহকে 7 বার ধ্বংস করতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কার হাতে আছে সবচেয়ে বেশি শক্তি? কে কতটা দায়িত্বশীল? আর কে সবচেয়ে বেশি বিপজ্জনক? আজ আমরা জানব সেই 9টি দেশের কথা, যাদের হাতে আছে মানব জাতির শেষ মুহূর্তের ট্রিগার। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ এই ভিডিওতে অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকায় 10ম স্থানে আছে উত্তর কোরিয়া। ছোট্ট দেশ, কিন্তু ভয়ঙ্কর উদ্দেশ্য। উত্তর কোরিয়ার হাতে রয়েছে আনুমানিক 30 থেকে 50টি পারমাণবিক বোমা, আর প্রতি বছর তৈরি করছে আরও 6 থেকে 7টি নতুন ওয়ারহেড। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিম জং উন নিয়মিত মিসাইল পরীক্ষা চালিয়ে জানিয়ে দিচ্ছেন তাদের ধ্বংস করাও এত সহজ হবে না। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হাওয়াসং 17 ICBM, যার পরিসর প্রায় 15,000 কিলোমিটার, যা আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে। 2022 সালের উৎক্ষেপণ ছিল একটাই বার্তা, উত্তর কোরিয়াও যুদ্ধের নিয়ন্ত্রণ